নানা কারণে রাজনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে। বিএনপি দুদিন আগে তারা প্রাথমিক তালিকা প্রকাশ করে একটা নির্বাচনী আবহ তৈরি করেছিল সত্য, কিন্তু সেই আমেজের মধ্যে আবার ভেজালও আছে। বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভ হচ্ছে, অসন্তোষ হচ্ছে, প্রার্থী তালিকা পরিবর্তনের জন্য চাপ আসছে এবং বড় বড় শোডাউন হচ্ছে। এটা বিএনপির জন্য অস্বস্তি। তারপরও বলা যায় যে বিএনপি হয়তো নিজেরা রাজনৈতিক চাপ মুক্ত হওয়ার জন্য এরকম একটা কৌশল নিয়েছে। কিন্তু বিএনপি কি একা একাই নির্বাচন করবে? সম্ভব না। জামাতে ইসলাম একটা ফ্যাক্টর, এটা মানতেই হবে। যেহেতু আওয়ামী লীগ নাই মাঠে, জামাতে ইসলামকে বাদ দিয়ে নির্বাচনে এগোনো যাবে না বা নির্বাচন সম্ভব হবে না। অন্তর্বর্তী সরকারও একটা বেকায়দার মধ্যে আছে। 1 সপ্তাহ তারা সময় দিয়েছে, এর মধ্যে 5 দিন গড়ায়, কালকে 6 দিন হবে। তার মানে এই সময়সীমার মধ্যে হচ্ছে না। তাহলে আস্তে আস্তে সময় গড়াচ্ছে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 3টা মাস। এই 3 মাসটাই হচ্ছে নির্বাচন পূর্ব 3 মাসটা বলে নির্বাচনের প্রস্তুতি। এর মধ্যে গুরুত্বপূর্ণ পয়েন্টের ফয়সালা হয়নি, গণভোটের ফয়সালা হয়নি, এবং বিএনপি হয়তো করবেও না। বিএনপি এই অর্থে হার্ড লাইনে গেছে। যেমন আজকে একটা মির্জা ফখরুলের বক্তব্য দেখেন, একটি রাজনৈতিক দল জোট বানিয়ে গণভোটের চাপ সৃষ্টি করছে, এবং এনসিপিও কিন্তু আজকে বলছে যে নোট অফ ডিসেন্ট থাকা যাবে না। তারা বলছে যে জুলাই সনদের যেই বাস্তবায়নের আদেশ, এটা দিতে হবে ডক্টর ইউনূসকে, প্রেসিডেন্ট দিলে হবে না। তার মানে এখানে কিন্তু কোনো আইন কানুন সংবিধান কোনো কিছুই কাজ করছে না। এখানে হচ্ছে একটা আবেগ, সেন্টিমেন্ট এই দিককে পরিচালিত হচ্ছে, যেটা নিয়ে একটা সংকট তৈরি হবে। তার মানে একটা এলোমেলো অবস্থা। এক বিএনপি তো নিজেরা নির্বাচন করতে পারবে না। এনসিপির ওই সামর্থ্য নেই দেশব্যাপী একটা নির্বাচনী হাওয়া তোলা, যেটা আছে জামাতের। জামাত কালকে ফোন করেছে ডাক্তার তাহের, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, কিন্তু আজকে সারাদিনে কোনো সাড়া শব্দ নেই বিএনপির পক্ষ থেকে। ওই প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে 7 নভেম্বর উপলক্ষে যেই অনুষ্ঠান, সেখানে মাজার জিয়ারতের পরে সাংবাদিকরা যখন প্রশ্ন করেছে যে ডাক্তার তাহের যে ফোন করলো, আপনারা কি সাড়া দেবেন, তিনি উত্তর দেননি। বরং এই যে মানে গণভোটের নামে নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে, এরকম খুব কড়া কড়া বক্তব্য এসছে। আজকে যেই 7 নভেম্বর উপলক্ষে যে মানে তাদের যে র্যালির পূর্বের সমাবেশে মির্জা আব্বাস পরিষ্কারভাবে বলেছেন যে পরাজিত শক্তি, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে নির্বাচনের আগে কোনো গণভোট না, নির্বাচনের দিন হইতে পারে। তো এই অবস্থার মধ্যে জামাত কি করবে? জামাত কি তার অবস্থান পাল্টাবে? এখনো কিন্তু সেই ঘোষণা দেয়নি, সংলাপও হচ্ছে না। তাহলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? ঘোলাটে হয়ে যাচ্ছে কিন্তু ক্রমশ। কারণ বিএনপি একা নির্বাচনী জোয়ার তুলতে পারবে না, বরং একা নির্বাচনী জোয়ার তুলতে যে তার প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী মাঠে না পেয়ে নিজেদের মধ্যে কিন্তু আস্তে আস্তে ভেজাল বাড়তেছে। সবাই এখন দাবি করতেছে যে এই প্রার্থী তালিকা মানে পাল্টাইতে হবে, এবং এই দাবির সংখ্যা কিন্তু বাড়ছে। ফলে বিএনপি কিন্তু আবার আভ্যন্তরীণ ভাবেও ধীরে ধীরে চাপের মধ্যে পড়ে যাচ্ছে। আবার অন্যদিকে জামাত, এনসিপি, তাদের একটা চাপ আছে। অন্যান্য ইসলামী রাজনৈতিক দলগুলো একই রকম অবস্থা তৈরি করছে। সব মিলায় সংকটটা কিন্তু বাড়ছে। এই সংকট নিয়ে আসলে কি নির্বাচন পর্যন্ত যাওয়া যাবে কিনা, আবারও কিন্তু মানুষের মধ্যে নানা রকম সন্দেহ, প্রশ্ন দেখা দিচ্ছে।